আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালিত দ্য ব্যাডস অফ বলিউড ওয়েব সিরিজটি, যেটা সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এই সিরিজটি আমাদের প্রথমেই দেখাবে বলিউডের আড়ালে ঠিক কতটা ভয়ানক ঘটনা ঘটে। বলিউডের প্রায় সব দিকই এখানে উন্মোচিত হয়েছে, সেটা একজন ব্যর্থ অভিনেতার জীবন সংগ্রাম অথবা সফল তারকার স্টারডম। বলিউডের মাফিয়া দুনিয়া, স্টার কিডসের স্ট্রাগলিং বা নেপোটিজমের দুনিয়া। নতুন কেউ যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে তখন তার সঙ্গে ঠিক কি কি ঘটনা ঘটে সবই এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও বিখ্যাত তারকাদের অহংকার ও ব্যক্তিগত জটিলতাও এখানে পরিষ্কারভাবে দেখানো হয়েছে। এক কথায় এই সিরিজে আপনি বলিউডের এক অজানা অন্ধকার এবং বাস্তব ইতিহাস দেখতে পাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরু হয় একটা সিনেমারই শুটিং থেকে। একজন স্টান্টম্যান বিল্ডিং থেকে জাম্প করতে গিয়ে পড়ে যায় এবং ওনার ভীষণভাবেই সিরিয়াস ইনজারি হয়ে যায়। আর এই মুভির পরিচালক মিস্টার ফ্রেডি। আর ফ্রেডি ইতিমধ্যেই মুভির রিলিজ ডেট ফিক্স করে রেখেছে, তাই এটা তিনি আর পোস্টপন করতে পারবেন না। যেভাবেই হোক না কেন সে তার মুভি 15ই জুলাই মুক্তি দিতেই চায়। কিন্তু এমন হলে তো তাকে এই মুভিটার ইম্পর্ট্যান্ট সিনগুলো ছাড়াই মুভিটাকে রিলিজ করতে হবে। এদিকে আর অন্য কোনো স্টান্টম্যানও পাওয়া যাচ্ছে না। আর সেই সময় এই মুভির হিরো আসমান নিজেই স্টান্ট করার ডিসাইড করে। প্রথমত এটাই তার প্রথম মুভি, এজন্য আসমান নিজে থেকে কোনো ঘাটতি রাখতে চায়নি। কিন্তু সেও যদি বিল্ডিং থেকে পড়ে যায় তবে কন্ট্রাক্ট অনুযায়ী হেলথ ইস্যুর জন্য কোনো হেল্প সে পাবে না। তারপরও আসমান নিজের মুভির জন্য জাম্প করে, আর সেই সিনটাই এই মুভিটাকে বিশালভাবে জনপ্রিয় বানিয়ে দেয়। গোটা মুভি জুড়েই রয়েছে আসমানের চরম অ্যাকশন। হলের ভিতরে শুরু হয়েছিল উৎসব, হৈহুল্লোড়, মাতামাতি। সবাই রিভলভার মুভিটি বেশ পছন্দ করে। হল ভর্তি মানুষের রিয়াকশন দেখতে গিয়ে সে একটু অসুবিধায় পড়ে যায়। কেউ কেউ পাগল ভক্ত সেলফি তুলতে গিয়ে আসমানের কাপড়ই ছিঁড়ে ফেলে প্রায়। তাই সিনেমার হল থেকে বেরিয়ে পোস্টারের পেছনে লুকিয়ে পড়ে সে। তারপর চুপি সারে ধীরে ধীরে বাইরে চলে আসে। আর সেখানে ভাইরাল নায়ক আসমানের বন্ধু পারভেজের আগমন ঘটে, অর্থাৎ আমাদের সকলের চেনা মুখ রাঘব জুয়াল। পারভেজ প্রত্যেককে বলে, এই হচ্ছে হিরো। তখন বেশ কয়েকজন গুন্ডার সম্মুখে আসমানের পায়ের তলা কাঁপছে। এদিকে তারা বন্দুকের ভয় দেখিয়ে আসমানের সাথে ছবি তোলে। অন্যদিকে একটা হোটেলে কনসার্টের আয়োজন দেখা যায়। সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে আফতার নামে একজন ব্যক্তি ভালো গান গাইলে মূল সিঙ্গারকে গান থামিয়ে হোটেল থেকে বের করে দেওয়া হয়। আফতারও তাই তার পেমেন্ট তাদের দিকে শটাং করে ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। এরপর আসমান পারভেজকে নিয়ে নিজের বাড়ি আসলে তারা দেখে তার মা বাবা এসেছে মুভির সাকসেস পার্টির জন্য। আর ঠিক সেই সময় আফতারকেও এই একই বাড়িতে আসতে দেখা যায়। বাড়িতে আসার পর আসমান ক্রিটিক্সদের রিভিউ দেখতে টিভি অন করে। এক পর্যায়ে সে দেখে ক্রিটিক্স রিভলভার মুভি আর আসমানের অভিনয় নিয়ে নেগেটিভ মন্তব্য করছে। সে কারণে আসমান টিভি বন্ধ করে দেয়। সোডাওয়ালা সিনেমার প্রোডাকশন হাউসের মালিক ফ্রেডি তার মুভি রিভলভারের বিশাল সাকসেসের জন্য একটি পার্টি আয়োজন করে। সেখানে আসমান তার ফ্যামিলি নিয়ে উপস্থিত হয়। আরও দেখা যায় বলিউডের সব নামি দামি তারকা সেখানে উপস্থিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল করণ জোহার এবং রণবীর সিং। রণবীর আবার তখন ভাঙা পা নিয়ে আসে। সেটা দেখে করণ জোহার রণবীরকে জিজ্ঞেস করে, তোমার নেক্সট সিনেমার শুটিং কবে হবে? রণবীর জানায়, 6 মাসে তো পা ঠিক হবে না, তাই বলতে পারছি না। এক পর্যায়ে সে করণ জোহারকে ইগনোর করে। এরই মধ্যে পার্টিতে অজয় নামে এক সুপারস্টার উপস্থিত হয়। ফ্রেডি আসমানকে অজয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আসমান বলে, আমি আপনাকে দেখেই সিনেমার জগতে এসেছি। অজয় তাকে বেস্ট অফ লাক জানায় এবং সঙ্গে যোগ করেন, তোমার মুভিটা দেখা হয়নি। আলাপচারিতা শেষ হলে ফ্রেডি অজয়কে বলে, তোমাকে স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম, সেটা কি দেখেছ? অজয় জানায়, এখনও সময় হয়নি। একসময় অজয় ফ্রেডিকে অমূল্যায়ন করে। সেই সময় রণবীরকে পরিচালক রাজামৌলি ফোন করলে রণবীর ভাঙা পায়ের অভিনয় বাদ দিয়ে রাজামৌলিকে জানায়, আমি আছি স্যার। যেটা আবার ভিডিও করে পারভেজ। পারভেজ যে রণবীরের ভিডিও করেছে সেটা রণবীরও দেখে, তাই সে তার গার্ডদের দিয়ে পারভেজকে ধরে আনার ব্যবস্থা করে। পরে রণবীর পারভেজের ফোন থেকে কষ্টসাধ্যভাবে ভিডিওটি ডিলিট করায়। অন্যদিকে অজয় ফ্রেডিকে আন্ডার এস্টিমেট করলে পরবর্তী 3 সিনেমা সে আসমানের সঙ্গে করতে চায়। আসমান এটা শুনে খুব খুশি হয়, কিন্তু ম্যানেজার সাইনিংয়ের আগে আড়ালে ডেকে আসমানকে জানায়, তোমার ফিউচার কিন্তু ভালো,
সিনেমা ব্লকবাস্টার হলে বড় বড় প্রোডাকশন হাউস তোমার সঙ্গে কাজ করতে চাইবে। তুমি কেন ফ্রেডির সঙ্গে জড়িয়ে যাচ্ছ? আসমান জানায় সে তো আমার ভালো চায়। এর মধ্যে ম্যানেজারের কাছ থেকে ফোন আসে, আর আসমান কথা বলতে একটু আড়ালে চলে যায়। এদিকে আসমান যখন ফ্রেডির কাছে আসে, ফ্রেডি বলে, তুমি ম্যানেজারের কথাই শোনো, আমার সিনেমার সিগনেচার করতে হবে না। আসমান তখন 3 সিনেমায় সিগনেচার করে। এতে ফ্রেডি খুব খুশি হয়। পার্টিতে অজয়ের গায়ে ভুলবশত ড্রিঙ্কস ছুঁড়ে মারে আসমানের বাবা। অজয় বিষয়টা ভালোভাবে নেয় এবং জানায়, আমারও পার্টিতে থাকতে ইচ্ছা করছিল না, তাই ভালোই হলো। এরপর পার্টিতে আসমানকে পরিচয় করানো হয় সুপারস্টার শ্রীবাস্তবের সঙ্গে। শ্রীবাস্তব একটু বেশি পার্ট নেয় আসমানের সাথে। এরই মধ্যে করণ জোহর বুঝতে পারে রণবীর তার সিনেমা করবে না, তাই তার 100 কোটি বাজেটের সিনেমা অন্য কারোর সঙ্গে করতে চায়। ম্যানেজার এটা শুনে আসমানকে সাজেস্ট করে। করণ জোহর জিজ্ঞেস করে ওর মধ্যে কি স্পেশালিটি আছে যে তাকে নিতে হবে। সেই সময় আসমান ওই ক্রিটিক্সকে দেখতে পায় যে তার মুভির নেগেটিভ রিভিউ দিয়েছিল। তার কাছেই সেই ব্যাপার বলে ওই ক্রিটিক্স মজা নেয় আসমানের সাথে। আসমান রেগে একটি ড্রিঙ্কসের বোতল ভেঙে তার কাছে যায়। ক্রিটিক্স ভয় পেয়ে যায় এবং তাকে সরি বলে। আসমান জানায় এই হচ্ছে আসমানের স্পেশালিটি, অভিনয়ে বাস্তব বানিয়ে তোলে আর হাসে অল্প। তারপরও করণ জোহর ইমপ্রেস হন না। হোটেলের বাইরে তখন আসে নার্কোটিজের একটি টিম, তবে তারা ভেতরে ঢুকতে পারে না, কিন্তু ড্রিঙ্কস করায় শ্রীবাস্তবকে তুলে নিয়ে যায় এবং সাথেই বলিউডকে গালি দেয়। পরের দিন ফ্রেডির প্রোডাকশন হাউসের একজন প্রযোজক এসে বলেন, তোমার পার্টির কারণে হারামজাদা 5-এর নায়ক শ্রীবাস্তবকে তুলে নিয়ে গিয়েছে, এখন আমার মুভির কি হবে? ফ্রেডি জানায়, আমার পার্টির বাইরে যা হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। অন্য প্রযোজক ফ্রেডিকে বলে, তোমার বাবা তো ভালো ছিলেন, তুমি তোমার বাবার মতো হওনি। ফ্রেডি তখন অজয় তলোয়ারকে নিয়ে একটি ব্লকবাস্টার মুভির পোস্টার দেখিয়ে বলে, এটা কিন্তু আমারই করা, সামনে মুভিগুলোতে অজয় থাকবে। প্রযোজক এটা শুনে বলে, শুনলাম 3 মুভিতে আসমানকে সাইন করিয়েছ। ফ্রেডি জানায়, এটা তো ধরে রাখার জন্য থাকবে অজয়। অন্যদিকে সাকসেস পার্টিতে বাওয়াল করার জন্য মা আসমানকে বকা দিতে থাকে এবং বলে, আমি প্রায় 15 বছর ধরে ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি তো এমনটা করিনি কখনো। আবু তার চাচা তখন বলে ওঠে, 15 বছর ধরে তো শুধু ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলে, আমি 20 বছর ধরে ব্যাকগ্রাউন্ড শিল্পীও হতে পারিনি, তাই আসমান যা করেছে তা ঠিক করেছে। এই বলিউড ইন্ডাস্ট্রি খুবই খারাপ। এরপর আসমান একটি রাউন্ড টেবিল টক শোতে অংশ নেয়, যা অনেক ফেমাস। সেখানে আবার ওই ক্রিটিক্সও সেটে আসে এবং দেখে নেপো কিডস অজয় তলোয়ারের মেয়ে করিশ্মা উপস্থিত। এরপর সবাই একসাথে রাউন্ড টেবিল শোতে বসে মেয়ের শো দেখতে। সেটে আসে অজয় তলোয়ারও। হোস্ট আসমানকে জিজ্ঞেস করে, সেই ইন্ডাস্ট্রিতে তুমি কিভাবে এসেছ? আসমান জানায়, আমি দিল্লির ছেলে, ছোটবেলা থেকেই অভিনয়ের শখ ছিল, তাই মুম্বাই আসি, ধীরে ধীরে এই পর্যায়ে পৌঁছেছি। এরপর হোস্ট করিশ্মাকে এই প্রশ্ন করলে করিশ্মা জানায়, বাবার ছায়ায় বড় হয়েছি, তাই বাবার মতোই হতে চাই। এ নিয়ে আসমান খোঁটা দেয়, বলে, তোমাদের মতো বাবার ছায়ায় বড় হওয়া নেপো কিডস অভিনয় করলেই কি বা আর না করলেই কি, 2 মাস কাজ না করলেও তোমরা মার্সিডিজ নিয়ে ঘুরবে, আর আমার 2 মাস কাজ না থাকলে দিল্লি ফিরে যেতে হবে। এগুলো অজয় শুনেও কোনো মন্তব্য করে না। আসমান আরও অনেকভাবে খোঁচায় কারিশ্মাকে। তাই হোস্ট আসমানকে জিজ্ঞেস করে, এই ইন্ডাস্ট্রিতে তুমি কি স্টার হতে এসেছো? আসমান জানায়, স্টার তো অনেকেই আছে, আমি আসমান, আসমান কিন্তু একটাই। এই ডায়লগ শুনে বন্ধু পারভেজ খুশি হয় এবং তারপর সবাই একসাথে ড্রিঙ্কস করতে থাকে। কথার প্রশংসা আবার তার চাচাও করে, কিন্তু ম্যানেজার বিরক্ত হয়। সে বলে, এরকম রুড বিহেভ করলে ইন্ডাস্ট্রিতে কাজ পাবে না। ঠিক সেই সময় করণ জোহরের কল আসে। করণ জোহর জানায়, আমি আসমানের রাউন্ড টেবিল শো দেখেছি, তার মধ্যে একটা ব্যাপার আছে, তাই নেক্সট মুভিতেও সে থাকবে। এটা শুনে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। আফতার চাচা বলে, আসমানের হাতে এখন 4টে মুভি। এটা শুনে ম্যানেজারও আনন্দে উঠে দাঁড়ায়। সে সবসময় চেয়েছিল আসমান ফ্রেডির সঙ্গে মুভি সাইনিং না করুক, কিন্তু সেটাই আসমান করে বসে। ঠিক তখনই ফ্রেডির কল আসে। ম্যানেজার ধরতে নিষেধ করলেও আসমান ফোন রিসিভ করে। ফ্রেডি জানায়, হারামজাদা 5-এর নায়ক এখন তুমি, কিন্তু এবার বাস্তবের মতো মাদকের নেশায় যেও না। পরের দিন আসমান ম্যানেজারকে সাথে নিয়ে ফ্রেডির কাছে যায়, যাতে ফ্রেডিকে বোঝাতে পারে যে করণ জোহর তার সঙ্গে মুভির অফার করেছে। সেই সময় তাদের সেখানে পরিচয় হয় শরদের সঙ্গে।
শরৎ ফ্রেডির সঙ্গে মিটিং করে বের হয়ে রাগ দেখিয়ে ডাস্টবিনের সব ময়লা ফেলে দেয়। ফ্রেডি তখন সেগুলো ওঠায়। এটা দেখে আসমান ফ্রেডির পিএসকে জিজ্ঞেস করে, কে ওইটা? পিএস জানায় সে সোরওয়ালা প্রোডাকশনের সঙ্গে কাজের সাইনিং করে অন্য কারোর সঙ্গে কাজ করছিল, তাই 15 বছর ধরে এভাবে শিডিউলে ফাঁসানোর জন্য ফ্রেডি স্যারের পেছনে ঘুরপাক খাচ্ছে। এটা শুনে আসমান কিছুটা ভয় পায়। তারপরও সে ফ্রেডিকে করণ জোহরের কাজের কথা বলে। ফ্রেডি জানায়, ঠিক আছে করো, কিন্তু নেক্সট কাজ অবশ্যই আমার সাথে করতে হবে। ফ্রেডির অফিস থেকে বের হলে ম্যানেজার জানায় ম্যানসমুথ নামে এক অ্যাডে কাজ করার অফার এসছে। আসমান ম্যানসমুথের অ্যাডটা করতে চায় না, কারণ এটি ক্রিমের অ্যাড। সেদিন আসমানের মা আফতারকে ফোন করে বলে, তোমাকে একটা কথা বলবো, যেটা তুমি আসমানকে বলবে না। আসমানের বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে, এজন্য বাড়ি বিক্রি করে দিতে চাই। আফতার চাচা দিব্যি খেয়ে বলে, এই কথা কাউকে বলবো না, কিন্তু পরক্ষণেই কেঁদে কেঁদে আসমানের কাছে সব জানায়। টাকার জন্য আসমান ম্যানসমুথের চুক্তিতে সিগনেচার করে। পরের দিন আসমান ম্যানেজারকে নিয়ে আসে ধর্মা প্রোডাকশনে, যা করণ জোহরের ড্রিম হাউস। সেখানে লিফটে দেখা হয় করিশ্মার সঙ্গে। দুজন রাউন্ড টেবিলের কথাগুলো নিয়ে আলাপ করতে থাকে। এর মধ্যে ফ্লোরে আসে করণ জোহর। দুজনকে একসাথে দেখে সে বলে, ভালোই হলো, আমার সিনেমার নায়ক নায়িকা একসাথে। এটার মানে করিশ্মাই হতে যাচ্ছে আসমানের নায়িকা। করণ জোহর দুজনকে স্ক্রিপ্ট দেয় এবং বলে, তোমাদের এখন রিলেশনশিপে যাওয়ার অভিনয় শুরু করতে হবে মুভির প্রচারণার জন্য। মিটিং শেষ করে নিচে আসলে আসমান করিশ্মাকে ড্রপ করতে চায়, কিন্তু তখন করিশ্মার বয়ফ্রেন্ড রোজ রয়্যালস নিয়ে হাজির হয়। সাংবাদিক করিশ্মাকে নিয়ে কটু মন্তব্য করলে আসমান প্রতিবাদ করে। অন্যদিকে সমীর না করলে করিশ্মা তার সঙ্গে মনোমালিন্য করে। পরবর্তীতে দুজন আবার একত্রিত হয়। অন্যদিকে আসমান ম্যানসমুথের শ্যুট শেষ করে বের হলে আমির খানকে রাজামৌলির সঙ্গে কথা বলতে দেখে। ম্যানেজার বলে, দেখো, তারা দাঁড়িয়ে থেকে শুটিং নিয়ে বিশ্লেষণ করছে, কিন্তু আসলে আমির খান রাজামৌলির সঙ্গে ইডলি সাম্বার ভাড়া ইত্যাদি নিয়ে আলোচনা করছে। একই কথা আমির খান আসমানের সঙ্গে ভাগ করে। আসমান আমিরের মতো বাইরে গিয়ে খাবার চুজ করে। আমির খান কথা না বলে চলে যায়। এরপর ম্যানেজার অ্যাড থেকে আসা টাকাগুলো আসমানের হাতে তুলে দেয়। আসমান বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে আফতার চাচা সবাইকে একটা গান শোনায়, যা শুনে সবাই বিরক্ত হয়। তখন সিঙ্গার বাদশাহ দেখা করতে আসে আসমানের সঙ্গে। আফতারের গানটি শুনে তিনি বিরক্ত হয়ে গান বন্ধ করে দেন, তবে মনে মনে গালিও দিয়ে দেয় বাদশাকে। আর তখন আসমান হাসে। এরপর সবাই বের হয়ে গেলে গান নিয়ে বিরক্ত হয়ে আসমান পেনড্রাইভ ছুঁড়ে মারে। সেটা আবার তুলে নেয় তার ম্যানেজার। ওইদিকে অজয় করণ জোহরকে ফোন দেয় এবং জিজ্ঞেস করে তার মেয়ের ডেবিউ ফিল্মে কে অভিনয় করবে। করণ জোহর জানায় আসমান। আসমানের নাম শুনে অজয় বিরক্ত হয় এবং সাজেস্ট করে রণবীরকে, কিন্তু করণ জোহর আসমানে আটকে থাকায় অজয় বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। এরপর অজয়ের ছেলে কোনো অ্যাওয়ার্ড শোতে না যাওয়ার জন্য বাহানা করে। তখন অজয় ছেলেকে রেডি হতে বলে, তাই তাকে রাজি হতে হয়। সেই সময় অজয়ের স্ত্রী লতা জিজ্ঞেস করে করিশ্মা কার বিপরীতে অভিনয় করবে। অজয় আসমানের নাম জানালে লতাও বিরক্ত হয়। করিশ্মা তখন বলে, আমরা যদি সেরা অভিনয় নিয়ে মুগ্ধ করি তাহলে কি ভালো নয়? পরবর্তীতে করিশ্মা তার ফ্যামিলির সঙ্গে এয়ারপোর্টে আসে। সেখানে আসমানের সঙ্গে দেখা হয়। আসমান জানায়, আমার বাবা অসুস্থ, তাই দিল্লিতে যাচ্ছি। অন্যদিকে করিশ্মা জানায় সে তার বাবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছে। এইভাবে দুজনের মধ্যে কথোপকথন হয়। হঠাৎ আসমান বাড়িতে ফিরে আসে। বাবা মা খুশি হয়। আসমান গোপনে মায়ের হাতে টাকা তুলে দেয়। মা আরও খুশি হয়। এরপর বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে বাবার সামনে সিগারেট ধরায়। বাবা নিষেধ করলেও আসমান বলে, তুমিও তো খাও, খেয়েই তো আজকের এই অবস্থা তোমার, তাই তুমিও খাওয়া বাদ দেবে। ঠিক সেই সময় ফ্রেডি আসমানকে ফোন দেয় এবং জানায় আর্জেন্ট ফিল্ম সিটিতে আসতে হবে। আসমান বাবাকে জানায়, আমার এখন যেতে হবে। বাবা বলে, একদিন অনেক বড় হবে, কিন্তু শিকার যেন কখনো ভুলে না যাস। আসমান জানায়, কখনো না। অন্যদিকে ফিল্ম সিটিতে পৌঁছালে আসমান দেখে ফ্রেডি শুটিং সেটের এক মহিলাকে অপমান করছে, কারণ সেই মহিলা নীল কালারের বদলে অন্য কালার ব্যবহার করেছে। মহিলাও চুপ থাকে না এবং ফ্রেডিকে ধাক্কা মারে।
ফ্রেডি রেগে গিয়ে লাথি দিয়ে মহিলাটিকে অজ্ঞান করে ফেলে। আসমান কাছ থেকে দেখে ফ্রেডির এই আচরণে বিরক্ত হয়। ফ্রেডি আসমানকে ডাকে এবং বলে, হারামজাদা ৫ তোমাকেই করতে হবে। আসমান তখন বলে, আমি তো করণ জোহরের সঙ্গে ফিল্ম করছি, আপনি তো রাজি ছিলেন। ফ্রেডি জানায়, হ্যাঁ ছিলাম, কিন্তু আমার ইনভেস্টরদের লস হতে দিতে পারি না, তাই এই মুভি তোমাকেই করতে হবে। আসমান তখন করতে চায় না। তখন ফ্রেডি ৩ সিনেমার কন্ট্রাক্ট সাইনিং দেখায়। আসমান তা উপেক্ষা করে চলে যেতে চাইলে ফ্রেডি বলে, আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে শেষ করব, সঙ্গে তোমার ফ্যামিলিকেও। এবার আসমানের মাথা গরম হয়। সে ফ্রেডির কাছে এসে সাইনিং কন্ট্রাক্ট ছিঁড়ে ফেলে। ফ্রেডি মারার জন্য এগিয়ে আসলে আসমান উল্টো ফ্রেডিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মারতে গিয়ে বলে, আমি মহিলাদের গায়ে হাত তুলি না। এই ডায়লগটাই ফ্রেডি সেই মহিলাটিকে মারার সময় দিয়েছিল। সেটাই আসমান ফ্রেডিকে ফিরিয়ে দেয়। এরপর শুটিং সেট থেকে সবাই চলে যায়। পরের দিন আসমান এবং কারিশমার নতুন মুভির পোস্টার শহর জুড়ে ছেয়ে যায়। করণ জোহর তার প্রেসে আসমান এবং কারিশমাকে নিয়ে ঘোষণা করে, এবারের সিনেমায় অ্যাডাল্ট সিন থাকবে, অ্যাকশনও থাকবে। অ্যাডাল্ট সিনের ব্যাপারটা ভালোভাবে নেওয়া যাবে। অন্যদিকে আসমান ওয়ার্কশপের জন্য গোয়ায় যাওয়ার প্রস্তুতি নিলে ম্যানেজার বলে, এটা তুমি কি করলে? ফ্রেডি একদম ভালো মানুষ নয়, কেন ওর সঙ্গে এমন করছো? এখন যদি করণ জোহর মুখ ফিরিয়ে নেয় তাহলে কি হবে? আসমান কোনো জবাব না দিয়ে পারভেজকে নিয়ে গোয়ায় চলে আসে। গোয়ায় আগেই কারিশমা পৌঁছে গেছে এবং আসমানের সঙ্গে সাক্ষাৎ করে। আসমান ওয়ার্কশপের কোচের সঙ্গে আসে না, তাই কারিশমা ফোন করে করণ জোহরকে। করণ জোহর ফোন ধরলে দেখে শরৎ, ওই যে ফ্রেডির ঘর থেকে বেরিয়ে গেছিল, সে নাম্বার হ্যাক করে কাজের ব্যাপারে ফোন করছে। কিন্তু করণ জোহর গালি দেয়। পরে দেখা যায় কারিশমা জানায় কোচ আসেনি। করণ বলে, সমস্যা নেই, কোচের বদলে কাউকে পাঠাচ্ছি। তারপর আসমানের সঙ্গে কথা বলে করণ জোহর। জিজ্ঞেস করে, ফ্রেডির সঙ্গে ঝামেলা মিটমাট হয়েছে? আসমান জানায়, হ্যাঁ। কিন্তু করণ জোহর বুঝতে পারে আসলে মিটমাট হয়নি। সেই সময় মুম্বাইয়ের বিচের পাড়ে আফতার গান নিয়ে কষ্ট পাচ্ছে। সেখানে শরৎ এসে বিরক্ত করে। অন্যদিকে আসমান এবং কারিশমা দেখে তাদের যে কোচ সে হলো খিলাড়ি, মানে বুঝতেই পারছেন, আমাদের ইমরান হাশমি। দুজন উল্টো অবাক হয়। কিন্তু পারভেজ ইমরান হাশমির বড় ফ্যান, তাই গান গাওয়া শুরু করে। ইমরান হাশমি শুনে বলে, আগে যেটা করতে এসেছি সেটা করা যাক। অন্যদিকে আফতার শুনতে পায় তার গান এক জায়গায় অন্য স্টাইলে বাজছে। সেখানে গিয়ে সে ছেলেদেরকে জিজ্ঞেস করে, আমার গান কোথায় পেলে তোমরা? তখন সেই ছেলেরা জানায়, তোমার গান, এটা তো ইউটিউবের ট্রেন্ডিং গান। এরপর আফতার তার গান উল্লেখ করলে ছেলে মারতে আসে, কিন্তু শরৎ এসে বাঁচায়। আফতার ঘরে ফিরলে ম্যানেজার তাকে টাকার চেক দেয়, জানায় তার ফেলে দেওয়া পেন ড্রাইভ অ্যাডামকে দিয়েছে, নতুন করে গান ইউটিউবে ছাড়লে সবাই পছন্দ করে। এরপর ম্যানেজার অ্যাডামের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দুজন কোল্যাব করে গানের প্ল্যান নেয়। ওদিকে ইমরান হাশমি দুজনকে ইন্টিমেসি ঠিকমতো শেখাতে থাকলেও তারা ঠিকমতো করতে পারছে না। ওদিকে অজয় জানতে পারে তার মেয়ের ওয়ার্কশপের কোচ ইমরান হাশমি, তাই সে চিন্তায় পড়ে যায়। দুইজন অনেক ট্রেন করলেও নিজেদের মধ্যে কেমিস্ট্রি নিয়ে আসতে পারছে না। একদিন বিচের পাড়ে দৌড়াতে গিয়ে কারিশমা পায়ে আঘাত পায়। আসমান কাছে বসে তার সেবা করতে থাকে। তারপর কারিশমা বলে, আমার বাবার একটানা ৬টা সিনেমা ফ্লপ গিয়েছিল। তখন আমাদের ফ্যামিলির ওপর দিয়ে ঠিক কী গিয়েছিল সেটা শুধু আমরাই জানি, তাই আমি একজন অভিনেত্রী হয়ে উঠতে চাই। এরপর কারিশমা আসমানকে অভিনয় নিয়ে জিজ্ঞেস করলে আসমান জানায়, আমার ফ্যামিলিতে বাবা অনেক সাপোর্ট করে, কিন্তু মা সেরকম করেন না, কারণ তিনিও ১৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে ছিলেন। ইন্ডাস্ট্রিতে থেকে শুধু ব্যাকগ্রাউন্ড ডান্সার হতে পেরেছিলেন, তাই আমিও অনেক বড় হতে চাই। দুইজন এরকমভাবে কথা বলতে থাকে। তারা খুবই ক্লোজে আসে। একসময় ইমরান হাশমির কাছে এসে বলে, দুজনের মধ্যে কেমিস্ট্রি চলে এসেছে, আমার কাজ শেষ, তাই এখন আমি চললাম। সবার সাথে হাত মিলিয়ে ইমরান চলে যায়। পারভেজের সঙ্গে হাত মেলালে সে আরও খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে ম্যানেজার চিন্তা দেয়। সে বলে, ফ্রেডি বড় ধরনের কেস করবে, আমাদের ভালো লয়ার ধরতে হবে। আসমান ভালো লয়ারের খোঁজে কারিশমার কাছে আসে। কারিশমা তখন জিজ্ঞেস করে, এখনও এই ব্যাপার সলভ হয়নি? তারপর ফোন করে করণ জোহরকে। করণ জোহরের সঙ্গে কথা বলে এবং কারিশমা আসমানের ব্যাপারে সব ওকে জানায়। সবাই খুশিতে খাবার খেতে শুরু করলে কারিশমার গলায় কাঁটা বাঁধে। আসমান পেছন থেকে জড়িয়ে ধরে কাঁটা সরানোর চেষ্টা করে। সেই দৃশ্যের ভিডিও একটি সাংবাদিক করে। সেদিন রাতেই অজয়ের বাড়িতে আসে সমীরের ফ্যামিলি।
তারা মূলত বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে এবং সঙ্গে একটি ফেরারি গাড়ির গিফটও এনেছে। সেই মিটিংয়ে অজয়ের ছেলে সৌমিক নিজের বোনের ভিডিও ক্লিপ ইউটিউবে দেখে এবং টিভিতে চালিয়ে দেয়। সবাই তা দেখে চমকায়। অজয় ফটোশপ বললে সেই হারামজাদা ক্রিটিক্স জানায় এটা ফটোশপ নয়, এটা রিয়েল। এছাড়াও সে বলে কারিশমা সুখ পেয়েছে। অজয়ের ছেলে সৌমিক আরও আগুনে ঘি ঢেলে দিয়ে বিষয়টা বাড়িয়ে তোলে, কারণ তার বাবার ফ্যামিলি সহ্য হয় না সৌমিকের। অজয় খুব লজ্জা পায়। সমীরের ফ্যামিলি উঠে চলে যায়। অন্যদিকে আসমান ধর্মা প্রোডাকশন হাউসে গেলে কারণ রেগে যায় এবং বলে ফ্রেডির কন্ট্রাক্ট যেভাবেই হোক তুলে নিতে হবে, তা না হলে দেখবে বলিউডের মাফিয়া কি জিনিস। এই সময় কারিশমা বাড়ি আসলে সবাই তাকে ব্লেম দিতে থাকে। কারিশমা জানায় আসমান আমার জীবন বাঁচিয়েছে, আমার গলায় কাটা বেঁধেছিল, আসমান সাহায্য না করলে আমি মারা যেতাম। সৌমিক মজা করলে অজয় রেগে যায়। এছাড়াও ভিডিও নিয়ে আসমানের মা তাকে কথা শোনায়। আসমান বোঝানোর চেষ্টা করে এই ব্যাপারটা অন্য কিছু ছিল না, মা বোঝে না। আসমান জানায় নেক্সট টাইম থেকে ঘরের ভেতরেই করব। পরের দিন আসমানের ঘরের সবাই টেনশনে থাকে। একদিকে ফ্রেডির ঝামেলা, অন্যদিকে কারণ কন্ট্রাক্ট তুলতে বলছে। সবাই বলে আসমানও তাহলে শরদের মতোই হতে যাচ্ছে, তার ক্যারিয়ার ঝোঁকের মুখে। আর এটা দেখে পারভেজ ভালোভাবে না নিতে পেরে বেরিয়ে যায়। সেই সময় ফ্রেডিকে হাফ নেকেড হয়ে একটা ঘরে ম্যাসাজ নিতে দেখা যায়। সেখানে পারভেজের পরিচিত গুন্ডারা আসমানের কন্ট্রাক্ট তুলতে আসে, উইথড্র পেপার নিয়ে আসে, কিন্তু ফ্রেডি সিগনেচার করতে চায় না, পালানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ ধরা খেয়ে সিগনেচার দেয়। সিগনেচার করার পর ফ্রেডি আসে অজয়ের কাছে এবং জানায় আসমান করণ জোহরের সঙ্গে এখনও আছে। এটা শুনে অজয় রেগে যায়। রেগে গিয়ে বলে যেভাবেই হোক, যেভাবেই হোক আসমানকে এই সিনেমা থেকে মুক্ত করবেন, তা না হলে আমি আপনার আর কোনো সিনেমা করব না। ফ্রেডি বলে ৪৫ বছর বয়স এই প্রোডাকশন হাউসের, এত সুনাম সব ধ্বংস করে দিও না। কিন্তু অজয় এসবের কিছুতেই কেয়ার করে না এবং ফ্রেডিকে বের করে দেয়। এরপর তিনি একজনকে ফোন করে বলে আসমানকে করণ জোহরের মুভি থেকে সরাতে হবে। এই পর্যায়ে গফুর গ্যাংস্টারকে দেখানো হয়। সে ট্যাক্স নিয়ে দেশে ফিরে সবাইকে বিলিয়ে দেয়। সেই সময় তার নাম নিয়ে কেউ গান করলে গফুর তাকে গুলি করে মেরে ফেলে এবং বলে আমি এতদিন আমার নাম লুকিয়ে রাখলাম, আর তুই কিনা পাবলিক করে দিচ্ছিস। এর মধ্যে কন্ট্রাক্ট উইথড্র পেপার নিয়ে পারভেজ আসমানের কাছে হাজির হয়। আসমান খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে ম্যানেজার বলে এটা কি ফেক নাকি? ফেক হলে কিন্তু বড় বিপদ। পারভেজ জানায় ফেক নয়। সবাই খুশিতে পার্টি করার সিদ্ধান্ত নেয়। পারভেজ কারিশমাকেও আসতে বলে। কারিশমা বাড়ি থেকে বেরোতে চাইলে অজয় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। কারিশমা সত্যিটাই বলে। অজয় স্বাভাবিকভাবে অনুমতি দেয় না। তারপর কারিশমা বের হয়। অজয় সমীরকে ফোন দিয়ে সঙ্গ দিতে বলে, তাই আসমানকে কারিশমা ছাড়া পার্টি করতে হয়। সেই সময় নিউজে দেখা যায় সোডাওয়ালা প্রোডাকশন হাউস বন্ধ হতে যাচ্ছে। ইনভেস্টর ফ্রেডির অফিস নিতে আসে। ফ্রেডি জানায় লিগ্যাল অনুযায়ী এখনও ৩ দিন আছে। ইনভেস্টর বলে এই ৩ দিনে কি করবে? ফ্রেডি বলে এই ৩ দিনে ধামাকা দেখিয়ে দেব। এটি বলে তিনি ইনভেস্টরকে বের করে দেন। এরপর দেখানো হয় ধর্মা প্রোডাকশন হাউসে করণ জোহরের কাছে তার কর্মচারী এসে বলে সম্প্রতি নেটে আধুনিক পাঞ্জাবি গান ভাইরাল হয়েছে। করণ জোহর নাম জিজ্ঞেস করলে জানায় আভতার এবং অ্যাডাম। সেই সময় আবুকে দেখানো হয়। সে বিভিন্ন গানে ডান্স করে, যা আসলে তার কল্পনা।